প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, কতটা নিরাপদ সড়ক মহাসড়ক? বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। প্রতিনিয়ত আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে, আসলে এগুলোর কারণ কি এবং এই নিয়ন্ত্রণে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেটি কিন্তু একটি সড়ক দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। আমরা প্রায় প্রতিদিনই একজন দুইজনের মৃত্যুর খবর কিন্তু এই ময়মনসিংহে আমরা পেয়ে থাকি, যেটা সড়ক দুর্ঘটনার মাঝে ঘটে। বিশেষ করে 5ই আগস্টের পরে যে মহাসড়কে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু একেবারে নাজুক অবস্থা। যেটি আমরা দেখেছি যে মহাসড়কে যে থ্রি হুইলার, অবৈধ থ্রি হুইলার, অটো এবং লরি, এগুলো কিন্তু অবাধ যাতায়াত কিন্তু প্রশাসনকে সেরকম পদক্ষেপ আমরা নিতে দেখিনি। যার ফলে কিন্তু প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে এই ময়মনসিংহের যে অংশটি রয়েছে, পার্শ্ববর্তী ত্রিশালের যে অংশটুকু রয়েছে, সেই ত্রিশালে কিন্তু মহাসড়কের পাশে মহাসড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারে যার যার ইচ্ছা মতনই কিন্তু সেখানে ইউটার্ন বানিয়ে রেখেছে। যার ফলে এই সব ইউটার্ন দিয়ে কিন্তু যত্রতত্র ওই থ্রি হুইলার রাস্তা পারাপার হয়, যার ফলে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ময়মনসিংহের যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, বিশেষ করে ফুলপুর তারাকান্দা সড়ক, হালুয়াঘাট সড়ক, এই সড়কগুলো কিন্তু একেবারে সরু হওয়ায় সেসব সড়কে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সেসব সড়কে যে বেপরোয়া গতিতে যে থ্রি হুইলার আছে, সিএনজি আছে, সেগুলো চলাচলের কারণে প্রায় দুর্ঘটনার খবর আমরা পেয়ে থাকি। প্রশাসনের পক্ষ থেকে আসলে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় বলে আমরা সেরকম চোখে পড়েনি। তবে সাধারণ মানুষ প্রত্যাশা করছে যে মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলো নিরাপদ হবে। সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সেসব কার্যকর ব্যবস্থা নিবে, সেটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সড়কের নিরাপত্তার বিষয়ে সর্বশেষ।